সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বুকে লেসন 3 তে যে টেক্সটটি আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই টেক্সটটির ইউনিট 3 এর অংশটি লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব আজকে এই ক্লাসে। তোমরা জানো আমি যে কোনো টেক্সট পড়ানোর আগে সেই টেক্সটের ইংলিশ রিডিং আগে পড়ে নিই, যাতে তোমাদের ইংলিশ রিডিং পড়তে কোনো অসুবিধা না হয়। তো চলো। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. The compartment was decked with flowers. People on the train sang bhajans. People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. At every station, sorrowful crowds filled the platform. Amid song and prayer, the train reached Allahabad. The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. Afterward, we all went back to Delhi. Back in Delhi, I felt at sea. I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. My sister and I and other young people like me had been merely onlookers, but still I felt at sea. I felt I had grown up within a magic circle. With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. With an effort, I roused myself. I asked myself, had Bapu lived and died for nothing? How could I so easily lose courage? When he was no longer there, my values were not so weak. Millions of people would have been ordinary folk, but for Bapu, he brought them out of indifference and awakened them to one another's suffering. What if now Bapu is gone? We are still there, young, strong, and proud to bear his banner before us. Bapu had passed away, but his India would continue to live in his children. তো চলো বন্ধুরা, এখন আমি লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করছি। Some days after the funeral, some days after the funeral অর্থাৎ অন্ত্যেষ্টি ক্রিয়ার কিছুদিন পরে, এ স্পেশাল ট্রেন একটা বিশেষ ট্রেন। স্পেশাল কথাটির অর্থ কি? বিশেষ। টুক গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ, গান্ধীজির ছাইভস্য নিয়ে গেল কোথায়? এলাহাবাদে। গান্ধীজির ছাইভস্য নিয়ে গেল এলাহাবাদে। তাহলে গান্ধীজির মৃত্যুর কিছুদিন পর, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর গান্ধীজির ছাইভস্য নিয়ে গেল কোথায়? এলাহাবাদে। কিটা নিয়ে গেল? ছাইভস্যটা এলাহাবাদে নিয়ে গেল স্পেশাল ট্রেনের মাধ্যমে। The compartment was decked with flowers. The compartment অর্থাৎ কামরাটি, অর্থাৎ সেই যে কামরাটি was decked with flowers, ফুলে সজ্জিত ছিল।
সেই যে কামরা যেখানটায় ছাইবস্ত্রগুলি নিয়ে যাওয়া হয়েছিল, সেই কামরাটি একটা খুব সুন্দরভাবে ফুলে সজ্জিত হয়েছিল। পিপুল অন দ্য ট্রেন, ট্রেনে থাকা মানুষজনেরা স্যাং ভজনস, ভজন গাইছিল। তাহলে ট্রেনে থাকা মানুষজনেরা ভজন গাইছিল। পিপুল ডিড নট উইপ এনিমোর, লোকজনেরা আর কাঁদছিল না। উইপ কথার অর্থ কি? কান্না করা, অর্থাৎ লোকজনেরা আর কান্না করছিল না। ফর, জন্য, ফর কিসের জন্য কাঁদছিল না? দেখো, তারা গান্ধীজিকে তো প্রচুর ভালোবাসে, সেই গান্ধীজি যখন ছাইভস্ম নিয়ে যাওয়া হচ্ছিল তারা আর কান্না করছিল না। এর কারণটা দেখো, দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল। দে কুড ফিল, তারা অনুভব করছিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি। অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সং, সেই ফুল এবং গানের মধ্যে, সেই ফুল এবং গানের মধ্যে তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস, প্রত্যেকটি স্টেশনে শোকার্ত জনগণের যে ভিড়, ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মকে ভরিয়ে তুলেছিল। অর্থাৎ সেই যে প্রত্যেকটি স্টেশনে প্ল্যাটফর্ম গুলিকে ভরিয়ে তুলেছিল কি? শোকার্ত জনগণের ভিড়। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, অর্থাৎ গান এবং প্রার্থনার মধ্য দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটি পৌঁছালো কোথায়? এলাহাবাদে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গেস, অর্থাৎ গঙ্গাতে সেই ছাইগুলি বিসর্জন দেওয়া হলো। ইমার্সড কথার থেকে ডুবে গেল, এখানটায় বিসর্জন দেওয়া। তাহলে একজন মানুষের ছাই ভস্মগুলি কোথায় বিসর্জন দেওয়া হয়? সাধারণত গঙ্গা নদীতে গিয়ে সেই ছাই ভস্মগুলি গঙ্গায় গিয়ে বিসর্জন দেওয়া হলো। হ্যাঁ, যেখানে এই হিউজ ক্রাউড, একটা বড় ধরনের ভিড়, হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল, অ্যাট দা ব্যাংক, তীরে। অর্থাৎ যেই গঙ্গায় ছাই ভস্মগুলি যেখানটায় বিসর্জন দেওয়া হয়েছিল, সেই গঙ্গার তীরে একটা বড় পরিমাণ ভিড় জড়ো হয়েছিল। আফটারওয়ার্ড, পরে, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সবাই দিল্লিতে ফিরে গেলাম। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কিছুদিন পর গান্ধীজির জন্য যে স্পেশাল ট্রেনটা এসেছিল সেটা এলাহাবাদে কি তার ছাই ভস্মগুলি নিতে এসেছিল, এবং সেই কামরাটি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল, মানুষজনেরা সেখানটায় ভজন গাইছিল। সেই ট্রেনটি যখন এলাহাবাদে পৌঁছালো, সেই ট্রেনটি প্রত্যেকটি স্টেশনে কি হলো? ভিড় হয়েছিল শোকার্ত জনগণ দিয়ে। আর যখন এলাহাবাদে পৌঁছালো, সেখানটায় গঙ্গাতে কি করা হলো? তার ছাই ভস্মগুলি বিসর্জন দেওয়া হলো, এবং পরে সেই গঙ্গার তীরে একটা বিশাল পরিমাণ ভিড় ছিল। শেষে আমরা সবাই, অর্থাৎ ন্যারেটর এবং সবাই কি হলো? দিল্লিতে ফিরে গেল। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফেরার পর, ব্যাক ইন দিল্লি, দিল্লিতে আসার পর কি হলো? আই ফেল্ট অ্যাট সি, এখানটা একটা ফ্রেজ ব্যবহার করেছে, ফেল্ট অ্যাট সি, অর্থাৎ কোনো কিছু দিক দিশা খুঁজে না পাওয়া। আই ফেল্ট অ্যাট সি, আমি দিশেহারা হয়ে পড়লাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি কখনো প্রত্যক্ষভাবে গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিজ কল, অথবা কি না, গান্ধীজির ডাকে কখনো কারাবাসও করিনি, অর্থাৎ জেলেও যাইনি কখনো। অথবা মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, দেশের জন্য কোনো ত্যাগ স্বীকারও করিনি। লেখক দিশেহারা হয়ে পড়বে, একজন যখন আরেকজনের কথা মেনে চলে, তাকে শ্রদ্ধা করে, তার কথা মতো সে সমস্ত দেশকে স্বাধীনতার জন্য কাজ করেছে, তখন কি হবে?
সে যখন চলে যাবে সে দিশেহারা বোধ করবে। কিন্তু লেখক কি বলছে যে আমি তো কখনো গান্ধীজির সঙ্গে ডাইরেক্টলি হাঁটিনি, প্রত্যক্ষভাবে হাঁটিনি, আবার তার ডাকে আমি জেলেও যাইনি, আবার দেশের জন্য কিছু স্যাক্রিফাইসও করিনি। তারপরে দেখো, মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপুল লাইক মি, এবং অন্যান্য যুবক যুবতী অর্থাৎ তরুণ তরুণীরা আমার মতো যারা, হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স, নিছক দর্শক ছিল মাত্র, নিছক দর্শক ছিল মাত্র। মেয়ারলি আমি বলেছিলাম নিছক, মেয়ারলি কথার অর্থ নিছক। বাট কিন্তু স্টিল আই ফেল্ড অ্যাট সি, আই ফেল্ড অ্যাট সি, কিন্তু তবুও আমি দিশেহারা বোধ করছিলাম। আই ফেল্ড আমি অনুভব করলাম, আই হ্যাড গ্রোন আপ আমি বেড়ে উঠেছিলাম, উইথ ইন এ ম্যাজিক সার্কেল একটা জাদু বলয়ের মধ্যে, উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে বাপুর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বাপুর মৃত্যুর সাথে সাথে, আই ফেল্ড আমি অনুভব করলাম, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড সেই জাদুর বলয়টি কি হলো, ভ্যানিশড, হ্যাড ভ্যানিশড উধাও হয়ে গেল কোথায়, লিভিং মি আনপ্রোটেক্টেড আমাকে অসুরক্ষিত রেখে, অর্থাৎ আমাকে অসুরক্ষিত রেখে সেই জাদুর বলয়টি উধাও হয়ে গেল। অর্থাৎ গান্ধীজি যে দেশের সমস্ত মানুষকে আলগে রেখেছিল, খুব সুরক্ষিত রেখেছিল, গান্ধীজি যখন মারা গেল, চলে গেল, সঙ্গে সঙ্গে সেই লেখকের যে জাদুর বলয়টি ছিল অর্থাৎ সুরক্ষার বলয়টি ছিল, সেটাও লেখক মনে করছে যেন সেটা কি হলো, উধাও হয়ে গেল। উইথ অ্যান ইফোর্ট জোরে অর্থাৎ নিজের প্রতি জোর খাটিয়ে, আই রোজড মাইসেলফ আমি নিজেকে উজ্জীবিত করলাম, আই আস্কড মাইসেলফ আমি নিজেকে জিজ্ঞেস করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড বাপুর জীবন এবং মৃত্যু ফর নাথিং কি অর্থহীন, কিছুই না, বাপুর জীবন এবং মৃত্যু কি কিছুই না। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ কিভাবে আমি আমার সাহসকে হারিয়ে ফেলতে পারি এত সহজেই। when যখন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার যখন সে এখানে তিনি এখানে আর নেই, কে, বাপু এইখানে আর নেই। মাই ভ্যালুজ আমার মূল্যবোধগুলি ওয়ার নট সো উইক এতটাও দুর্বল নয়। মিলিয়নস অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফল্ক মিলিয়নস অফ পিপুল লক্ষ লক্ষ মানুষরা উড হ্যাভ বিন অর্ডিনারি ফক অর্থাৎ সাধারণ মানুষ হয়েই থেকে যেত, বাট ফর বাপু কিন্তু বাপুর জন্য অর্থাৎ বাপু না থাকলে লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হয়ে থেকে যেত। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স সে তাদেরকে যে ল্যাক অফ ইন্টারেস্ট অর্থাৎ উদাসীনতা থেকে বের করে নিয়ে এসেছিল, কে, বাপু সেই মানুষদের উদাসীনতা থেকে বের করে নিয়ে এসেছিল। এন্ড এবং অ্যাওয়েকেন্ড দেম তাদের জাগ্রত করেছিল, টু ওয়ান্স অ্যানাদার সাফারিং তাদের সবাইকে সবার যন্ত্রণা ভাগ করে নেওয়ার জন্য। হোয়াট ইফ নাও বাপু ইজ গান বাপু এখন নেই তো কি হয়েছে, বাপু এখন চলে গেছে তো কি হয়েছে। উই আর স্টিল দেয়ার আমরা এখনো আছি। ইয়াং তরুণ, স্ট্রং শক্তিশালী, প্রাউড অহংকার, টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস তার সেই ব্যানারটি আমাদের সামনে আমরা বয়ে নিয়ে যাব, অর্থাৎ তার যে সেই বাপু যেই সমস্ত কাজ করেছে তার সেই ব্যানারটি আমরা বয়ে নিয়ে যাব, বহন করতে পেরে। আমরা কি বাপুর সেই ব্যানারটা বহন করতে পারে আমরা
আজ অহংকারী মানে আমাদের গর্ব। বাপু হ্যাড পাস অ্যাওয়ে, বাপু চলে গেছে, বাপুর মৃত্যু হয়েছে, বাট কিন্তু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারত বেঁচে থাকবে তার ছেলে মেয়েদের মধ্যে। অর্থাৎ এখানটায় এই লাইনটা একটা খুবই ইম্পর্টেন্ট লাইন। দেখো, তার ভারত বেঁচে থাকবে তার ছেলে মেয়েদের মধ্যে। এখানটায় বাপু তার ভারতবর্ষকে একদম নিজের মতো করে নিয়েছিল, একদম ভারতবর্ষ প্রত্যেকটি মানুষকে নিজের আপন করে নিয়েছিল। তাই বলছি যে তার ছেলে মেয়েদের মধ্যে তার ভারতটা বেঁচে থাকবে। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি করে খুব ভালো লাগলো এবং তোমাদের বুঝতে পারলে আশা করি। এরপরে দেখো আমি এই ইউনিট 3 থেকে কিছু কোশ্চেন বলছি। বাপুচ অ্যাসেস এর টেকেন বাই, কার মাধ্যমে? ট্রাক, বাস, সাইকেল, ট্রেন। ট্রেন হবে উত্তর, অ্যান্সার হবে ট্রেন। এরপরে কি হবে? এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's অ্যাসেস, ট্রু অর ফলস? অ্যাবসলিউটলি ট্রু হবে। কারণ কি, স্পেশাল ট্রেন তো এসেছিল গান্ধীজির অ্যাসেস গুলো নিয়ে যাওয়ার জন্য। গান্ধীজি's অ্যাসেস আর টেকেন বাই এলাহাবাদ, যেটা তোমাদের টেক্সট বইতে আছে। How was the compartment decorated? The compartment was decorated with flowers. আমি এই এই সমস্ত অধ্যায়ের কোশ্চেন উত্তরগুলো নিয়ে একটা কোশ্চেন উত্তর নিয়ে ভিডিও ক্লাস আনবো। তোমরা সেই ক্লাসের জন্য অপেক্ষা করো এবং সেই ক্লাসগুলি যদি চাও তাহলে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো। আজকের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এবং যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে এবং হেল্পফুল হয় তাহলে ক্লাসের শেষে একটি লাইক করো। লাইক করলে কি হয়, আমাদের ক্লাসগুলি করতে ভালো লাগে। এবং যদি এই চ্যানেলটি তোমার ক্ষেত্রে হেল্পফুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তোমার বন্ধুদের মধ্যে এই ক্লাসটি শেয়ার করো যাতে তারাও হেল্পফুল হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।